আর প্রথমেই হচ্ছে বলে নিচ্ছি, আমার কড়াই নিয়ে কিচ্ছু বলবেন না। এটাতে আমি সবসময় মাছ ভাজা করি, এটাতে মাছ ভাজাটা খুব ভালো হয়, তাই এটা ফেলতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে হচ্ছে রান্না করতেছি মাছ, যেটা হচ্ছে আমি কিছু সবজি দিয়ে রান্না করব। তো কিভাবে করছি পুরো রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুকুর থেকে ধরে আনা, মানে আমাদের গ্রামের পুকুর থেকে ধরে আনা হচ্ছে কাতলা মাছ, মেবি নাকি রুই মাছ ছিল, আমি ভুলে গেছি। তো এই মাছ হচ্ছে আজকে ভুনা করব। তো ভালো মতন সবার আগে আমি হচ্ছে মাছটা ভালো মতন ভেজে নিয়েছি, একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে সুন্দর মতন মাছটাকে একটু ভালো মতন ফ্রাই করে নিছি। তো এরপর হচ্ছে মাছের মধ্যেই যে তেল ছিল, মাছের তেলেই রান্না করব না, একটু নর্মাল তেলও দিব। তারপর এই কড়াইতে একটা বিশেষত্ব আছে, তেল কিন্তু খুবই কম লাগে, তো অল্প তেলই দিয়েছি আর অল্প তেলই খাই। তার মধ্যে একটু হচ্ছে কি দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল করে ভেজে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব, তারপরে একটু মরিচ দিয়ে দিব, তারপরে হচ্ছে একটু কি জানি হলুদ দিয়ে দিব। হলুদটা না দিয়ে আমি একটু ভেজে নিয়ে দেন পানি দিয়ে দিছি, যাতে কালারটা সুন্দর আসে। তারপর ঝাল মতন হচ্ছে মরিচ দিয়ে আর একটু ধনিয়া দিছি। আর সবচেয়ে মজার কথা কি, আমি কষাইতেছি কিন্তু আমি কিন্তু মেইন জিনিস দিতে ভুলে গেছি। সেটা কি বলতে পারেন? কমেন্ট করে জানান। হ্যাঁ, লবণ। লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। সো সব ধরনের মশলা দেওয়ার ডান। এখন হচ্ছে এইটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিয়ে। ঢাকার কোনো দরকার নাই, এমনিতেই মজা লাগে। তারপর হচ্ছে এই তো বরবটি ছিল ফ্রিজে, আর আলু। আলু তো সবসময়ই ব্যবহার করি। তো এই দুইটাই হচ্ছে আজকের সবজি। তো এই দুটা দিয়ে ভালো মতন কষিয়ে মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কি জোস একটা কালার আসছে। খেতেও অনেক মজা হয়েছিল। আর দেখেন আমি কি অল্প তেল দিয়েছিলাম, তারপরে মনে হইতেছে তেল ভাসতেছে কীভাবে। আর কালারটা অনেক সুন্দর আসছে, কারণ পারফেক্ট হলুদ আর মরিচ দিয়েছিলাম তাই। আর পরে হচ্ছে আমি চেক টেক করেও দেখছি, লবণও ঠিক আছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট মাছের একটা তরকারি। একদম আমার ফেভারিটও একটা তরকারি। আমার কাছে ভুনাও যেমন ভাল লাগে, এরকম সবজি দিয়ে রান্না করা মানে টাও আমার হচ্ছে পছন্দ। তো দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু হচ্ছে আপনারা খেতে পারবেন না, সো আপনাদেরকে জিজ্ঞাসাও করব না খেতে কেমন হয়েছে।